জান্নাত বানাইছেন মুমিনের জন্য, জাহান্নাম বানাইছেন কাদের জন্য? কথা বলে না কেন? বেঈমানের জন্য। জান্নাত বানাইছেন মুসলমানের জন্য, জাহান্নাম বানাইছেন অমুসলিমদের জন্য। জান্নাত বানাইছেন মুমিনের জন্য, জাহান্নাম বানাইছেন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের জন্য। এই জন্য যদি জান্নাত পাইতে হয়, মালিকে বলছেন তুমি যদি জান্নাত চাইবা না জাহান্নামে যাইবা। যদি জান্নাত চাইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আর রমজান মাসের 30টা রোজা রাখবা, যদি 29টা হয় তাও রাখবা। আর তোমার উপর যদি যাকাত ফরজ হয়, কোটি কোটি টাকার মালিক না, সেই পরিমাণ মাত্র তোমার উপর। ব্যাংকে তোমার যদি সারা বছর বুঝি ৬২,৫০০ টাকা থাকে, তাহলে তোমার উপর যাকাত খরচ কয় টাকা? ৬২,৫০০ টাকা থাকে, তাহলে তোমার উপর যাকাত খরচ। এই টাকাটা তুমি ধরো না, খাও না, তোমার বাজার সদাই করতে লাগে না। এরপরে তুমি ফিতরা দাও, হালাল খানা খাও, হালাল উপার্জন কইরো না, খাইও না। হালাল খানা না খায় কেউ যদি কবরে যায়, আমার মালিক বলে যতই তুমি আল্লাহু আকবার ইবাদত করো, কোনো ইবাদত কাজে লাগবে না। যত দান সদকা করো, কোনো কাজ হবে না। হালাল খানা খাইতে হবে, হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে। কারণ আমার মালিক বলছেন কেউ যদি হারাম খানা খায়, ওর মধ্যে যতটুকু রক্ত হবে, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওজিয়া বিল হারাম, যার রক্ত মাংস হারাম আছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কি আমার না নবীর কথা? লা ইয়াদখুলুল জান্নাতা ওজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই শরীরের মধ্যে রক্ত মাংস হারাম। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনি থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার খাদেম ছিল, ওনার খাদেম অনেক ভালো মানুষ ছিল। একদিন বলতেছেন আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন সময় খারাপ খাইলে যাচাই না করিয়া খাইতেন না। বড় জরুরি কদর একজন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। একদিন ওই যে সেই লোকটা ওনার খাদেম ছিলেন, কিছু খাবার আইনা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো খানা খাইতেন যাচাই বাছাই করিয়া খাইতেন। আজকে কোনো যাচাই বাছাই করেন নাই। ক্ষুধা লাগছে, খানা খাইছে। মানুষের মন সবসময় এক থাকেনি, সব সময় বন্ধু এক থাকে না। ক্ষুধার তাড়নায় খানাগুলো খাইছেন। খানা খাওয়ার পরে ওই লোকটা এক সময় জাদুকর ছিল। কি ছিল? জাদুকর ছিল। ওই লোকটা কাফের অবস্থায় একজনকে জাদুকর জাদু হইছিল, উনি ব্যবস্থা করে ভালো হয়ে গেছে। বর্তমান যায় না, জিন করিতে দললে এই জায়গায় ফকিরের কাছে যায়। কই যায়? তারা যায় কি না যায় না? কথা বলে ফকির কাছে যায় না, বাবা একটা দাবি দাও, একটু জায়গায় দাও, ওই দিয়ে দাও। কিন্তু মূল হইলে স্বাভাবিকভাবে আমি বলি না ফকির কাছে যাওয়া দরকার নাই। মূল হইল কোরআন এবং হাদিস দিয়া যে কিছু করে ওইটা যাওয়াই ভালো, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন জিনে পায় আর পড়িতে পায়। আর অসুস্থ কেউ যদি সূরা ফাতিহা
ফু দিয়া খায় অসব রোগ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু মুখটা তো হওয়া লাগবে ঠিক কিনা আগে তো দেখতাম কারো কাইটা গেলে সূরা ইখলাস পড়ে ফু দিলে রক্ত বাইর হয়ে যাইতো আর এখন তো জয়ফারা নিয়ে ব্যান্ডেজ করলো মাঝে মাঝে রক্ত থামানো যায় না ঠিক কিনা কারণ কি মানুষের মিথ্যা কথা বলতে বলতে গীবত করতে করতে মানুষের একজনের আরেকজনের সমালোচনা করতে করতে মুখ নষ্ট হয়ে গেছে মানুষের চোখ নষ্ট হয়ে গেছে মানুষের হাত নষ্ট হয়ে গেছে মানুষের পা নষ্ট হয়ে গেছে হারাম খাইতে খাইতে মানুষের পেট নষ্ট হয়ে গেছে ঠিক কিনা জুলুম করতে করতে মানুষটা মানুষ নাই মানুষে একটা ভয়ঙ্কর লোক হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গেছে বললেন খলিফাতুল মুসলিমিন আজকে জিজ্ঞাসা করলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাসে দিয়েছে কি করছে কি জিজ্ঞাসা করে প্রতিদিন তো জিজ্ঞাসা করি খায় আজকে একটু বেশি খিদা লাগছে খারাপ করে খেয়ে ফেলেছে আরে বলতেছি আবু বকর আমিরুল মুমিনিন প্রতিদিন খানা কাজ জিজ্ঞাসা করে আজকের খানাটা কি জানেননি কয় কি আজকের এই খানাটা হইল আমি কাফের অবস্থায় একজন আরেকজনের জাদু করছে ওইটা ভালো করে দিছি আমার খুশি হইয়া ওই সময় কিছুই দিতে পারে না করতে পারছেন একটা মেয়ে বাপ হয়ে গেছে জিনে ধরছে পরিতে ধরছে একটা হুজুরে অথবা ফকির যদি ভালো করে দেয় হ্যাঁ কিছু হাদিয়া দেয় না দেয় ওই কথা হাদিয়া দেয় না কয় যান আমার মায়ের এত ব্যবস্থা করলাম ভালো হইল না আমার 2000 টাকা দিয়ে দিলাম 5000 টাকা দিয়ে দিলাম 10,000 20,000 30,000 দেয় দেয় কি দেয় না কিন্তু আমার একটা দেয় লাগে আমি যদি কেড়ে ফুটে আমার একটা দেয় না আমি ভাব যেই কথা বলতেছিলাম ভাই আবু বকর আজকের খানাটা তো ওই যে আমি ফুল দিছিলাম ওই ফুল ওইটা আমাকে দেখার পর তারা ভালো হয়েছে আজকে অনেকদিন পর দেখা হয়েছে ওই খানাটা দিছি আপনারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলের কদর সাহাবী এর আগে না বললাম আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন জান্নাতি হয়ে যাবে জান্নাতে যাবে এই জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে নামাজীদের দরজা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে নামাজের ডাকবে বাবুল জান্নাত লেখা থাকবে বারবার ডাকবে বাবু সিয়াম জান্নাতের মধ্যে একটা দরজার নাম লেখা থাকবে রোজাদারের দরজা অর্থাৎ যারা রোজা রাখছে এই কেউ দুপুরবেলা পাংসা পায় নাই জয়পাড়া যাইয়া পুরি খায় নাই সিঙ্গারা খায় নাই ভাতের হোটেলে যাইয়া খায় নাই ওই যে পূজা নিয়ে একটা বিরিয়ানির হোটেল দিছে ওই যে জয়পাড়া কিছুক্ষণ আল্লাহু আকবার বলার পরে ওটার মধ্যে যাইয়া কেউ দেখে না দেখে কে এই কথা কথা দেখে কে আহা মাঝে মাঝে হোটেলে যাই একটু দেখে আমার মা বোনরা মাঝে কিছু হাঁসের মতো খাইতেছে আছে না নাই কর আমার বাবারা যুবক ভাইরা হাঁসের মতো দুপুরবেলা খাইতেছে কবে খাইছে আমি না কইলাম না আমি মাঝে মাঝে যাই আর দেখতেছি কি সুন্দর করে খায় আমি কিন্তু কোনো মা বোনদের চেহারা দেখি নাই দেখি একসার ওই চরণের মতো ঢুকতেছে বিয়া বাড়ির মতো ঢুকতেছে কি লিখে যায় ওখানে যাইতেছে জিরাইতে লিখে না খাইতে লিখে আল্লাহ বহু বাজার জয় মারো একটা পর্দা দিয়ে রাখছো আর তোমরা বলছো আমি কিছু দেখি না আল্লাহ কয় না আলিমু বিযাতি সুদূর আরে বান্দা ফাআতারাফু বিযামবিহিম ফাসুক্কান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম ইন্না নাহনু বিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারুহুম কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আল্লাহু আকবার সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন ইন্না আলিমু বিযাতি সুদূর
আমার বান্দা তুই যা করো, যা দেখো, যা কাজ, যেখানে যা সব কিছু তো জানি। শুধু তাই না, আমি অন্তরের খবরও জানি। আল্লাহু আকবার। এই জন্য বলছে কেউ যদি না যাই না পানি খায় বালা রোজা রাখছে, দুপুর বেলা পানি পিপাসা লাগছে, প্রতিদিন তো খায়। প্রতিদিন কি রোজা রাখে? প্রতিদিন তো খায় না। পানি পিপাসা লাগছে, গপুর যাইয়া কর্নারে চাবাইয়া কয় গ্লাস মাইরে দিছে, খেয়া পালাইছে। আল্লাহ রাসূল বলে যা যা তোর রোজা ভাঙিয়ে নাই। আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহ রাসূল কয় বান্দা তোর এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস খাওয়াই দিছে আল্লাহ। সবাই কি মনে মনে খাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কি একদিন আমরা রইবনি মাসলা ভালো করে বুঝা শুনে কবরে যাইতে হবে। কেউ যদি এক গ্লাস খেয়ে ফলাইছে না দেখে আমার কি রোজা পাইতেছে, এক আট গ্লাস খেয়েছে, রোজা থাকবো না, তাহলে রোজা শেষ। তাহলে রোজা কি শেষ? অতএব সাবধান, রোজা লইয়া কেউ হালাইয়া খেলাইয়া যাইও না। আল্লাহ রাসূল বলতেছেন আমি ঘুমায়া রয়েছি। এই রোজা না রাখলে কি হয় শোনেন। আল্লাহ রাসূল বলেন আমি ঘুমায়া রয়েছি, দুইজন ফেরেশতা আসছে, বলে চলেন কই যাম? বলে চলেন। আমারে নিতে নিতে একটা পাহাড়ের মধ্যে নিছে, সহিহ হাদিস। পাহাড়ের ওখানে যাইয়া পাহাড়ের কাছে গেছে। আল্লাহ রাসূল পাহাড়ের কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে সাহাবায়ে আল্লাহু আকবার ফেরেশতারা বলতেছেন সরকার আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, আপনি পাহাড়ের উপর উঠে এত বড় পাহাড় করতে পারেন? নবীর সাথে সাথে ফেরেশতাদের 2 সেকেন্ডও লাগে না, সুন্দর করে পাহাড় উঠে পড়ে। আল্লাহু আকবার। পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন আমি দেখতেছি এমন ঘুমগানি শুরু হইছে, চেঁচামেচি শুরু হইছে। আমি বললাম ফেরেশতারা এটার মধ্যে কি? তাকাইয়া দেখেন। আমি একটু তাকাইয়া দেখি পাহাড়ের মাঝখানে বিশাল বড় ছিদ্র, বিশাল বড় সুড়ঙ্গ করছে। সুড়ঙ্গের মধ্যে আগুন আর আগুন। আমি বলতেছিলাম, বললাম হে ফেরেশতারা কারা? এত আগুনের মধ্যে নিচে কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা এই সমস্ত মানুষ যারা দিনের বেলায় রোজা রাখে না। ওরা মানুষের দেখে মালাইব দেখে বাড়িতে খায় না, জয় পারা যায় হোটেলে বইয়া বইয়া খাইছে। আবার ইফতারের সময় পেঁয়াজু খেলছে, আলু সব খেলছে, বেগুনি খেলছে, বুট খেলছে, এরপর সব কিনা দই খেলছে, বিভিন্ন প্রকারের হরেক আইটেম কিনছে। টাকার তো সমস্যা নাই, কারণ টাকা আসে ইতালি থেকে। কোথায় থেকে? ইতালি থেকে। সব কিনা বড় দস্তরখান বিছাইয়া আর কয় আলহামদুলিল্লাহ, রোজার দিন ইফতার কথা মজাটাই আলাদা। ওরা হইল এই লোক, ওরা রোজা রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন তাই কি? বলে হ্যাঁ। এরপরে আল্লাহ রাসূল বলেন আমি নিজে আবার কি করছি জানোনি? আমি নিজে আরো ভালো করে তাকাইয়া দেখি যারা রোজা রাখে নাই অনেকগুলো মা বোনদেরকে আর অনেকগুলো আমার বুড়া বাবারা যুবক ভাইদেরকে মাথাটা নিচে দিয়া পাউটার উপরে রাইখা এমন ভাবে শাস্তি দিতেছে। আল্লাহু আকবার। এই কুরবানির সময় আমরা খাসি বেড়া ছাগল কুরবানি দেই কি দেই না? কুরবানি দেওয়ার পর এই গলার এখানে একটা ডোর আছে, ডোরটারে বাঁধে, এরপরে বাইন্দা আল্লাহু আকবার পিছনে দুইটা ঠ্যাং আল্লাহু আকবার কাছের লগে লটকাইয়া রাখে কি রাখে না? যখন রাখে গলার থেকে রক্ত গুলাই ঝরঝর করিয়া দুইটা গালের মধ্যে পড়ে কি পড়ে না? এইভাবে পড়তেছে। আর ফেরেশতারা আল্লাহু আকবার পিছন দিকে আইসা আল্লাহু আকবার এরকম রক গরম কইরা এমন পিটান
আবার দুনিয়ায় পাঠাও, জীবন গেল কোনো সময় রোজা ছাড়বো না। আমার মালিক ডাক দিয়া বলতেছে, এই বান্দা শোন, তোরে আমি মানুষ বানাইছি, তুই ছোট বাচ্চা ছিলি, আমি তুই বড় ছিলি না, তুই হাঁটতেও জানতি না, আমি তোরে শুধু খাওয়াইতাম, তোরে আমি সব কিছু খাওয়াইতাম, এরপরে খাওয়াইয়া তোর আমুর দুগ্ধ পান করাইছি, যেই দুগ্ধের মধ্যে কোনো গরমও না ঠান্ডাও না, এবং ঠান্ডা দেই না, যে দুগ্ধ খাইলে অসুখ হবে, ঠান্ডা লাইগা যাবে, বিরম হইবে, এবং গরম দেই না, জিব্বা পুড়া যাবে, আমি এমন শিশির পুরা দুগ্ধ পান করাইলাম, এরপরে তোরে বড় করলাম, এরপরে তোরে বড় কইরা আবার তোরে আল্লাহু আকবার ডাক দিলাম, শব্দ খানার খাইবা, শব্দ খানা খাওয়ার পরে এরপর আরো বড় বানাইলাম, তোর 12টা বছর দিলাম, তোরে বললাম আয় বান্দা আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, তুই নামাজে হবো না, তোরে বললাম রোজা রাখ, রোজা হবো না, তোরে আমি বললাম আল্লাহু আকবার, যাকাত দাও, তুমি যাকাত দাও না, তোরে আমি বললাম আয় বান্দা আয়, তুই আমার কাজগুলো কই, তুই কিছুই করো না, জুমার দিন কোন রকম আইসা আবার চইলা যাও। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা শোন, আমার মালিকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিল, কয় ওয়াক্ত? আর করে বলো কয় ওয়াক্ত? মিরাজের সময় যে আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিয়েছেন এই উম্মতরে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? কয় 50 ওয়াক্ত নামাজ, কয় জীবন করব না। কি কয়? জীবন করব না। কত কি করতাম? কত আল্লাহর কাছে আমরা চাই কমাই দিতে, তাই আল্লাহ আমার উম্মতের করব না, একটু কমাই দাও, যা 5 ওয়াক্ত কমাই দিলাম, থাকে কত? এই কথা কেন কেন 45 ওয়াক্ত থাকে, 45 ওয়াক্ত থাকে। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা, কত আছে? 5 ওয়াক্ত কমাই দিছি, এবার সবাই পড়ব। কাল আমাদের উম্মত জীবন হইব, এই জীবনও পড়ব না, তাড়াতাড়ি আর কমা। এবার আবার গেছে আল্লাহ, এই মাস 45 ওয়াক্ত পড়বেন, আর কমাই দাও, আর 5 ওয়াক্ত শেষ, 40 ওয়াক্ত চাল। এমন করে দিতে দিতে কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ রাসূল বলেন, আমার কোন বান্দা বান্দীরা, আল্লাহ রাসূল বলে, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্দরভাবে পড়ে, আমি তারে 50 ওয়াক্ত নামাজে সওয়াব আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ কইবেন না? অনেক সুবহানাল্লাহ পাইছে। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তুমি বলো না, সমস্যা আছে? সুবহানাল্লাহ কইলেই নাকি সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। আমার মালিক বলেন, একবার সুবহানাল্লাহ কইছেন, জান্নাতের মধ্যে একটা গাছ হইছে, যতগুলো গাছ হইছে, যতগুলো পাতা হইছে, কোটি কোটি পরিমাণে পাতা হইছে, ওইটা যত জিকির করে এই কোটি পরিমাণে নেক আপনার আমলনামায় অলরেডি লিখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমি জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছে নেকি দ্বারা। কারণ কি বলতো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আসমান এবং জমিন এক পাল্লায় রাখলে যে সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। কারণ কি, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আল্লাহু আকবার, নূরুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহু আকবার। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সব সময় তার অন্তরটা জিকিরের হালাতে রাখে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউ বাজার যায় লা ইলাহা ইল্লাল্লাহ, জয় মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, অটো গাড়িতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সাইকেলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, অটোতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা বোন
লা ইলাহা ইল্লাল্লাহ, এই গ্যাসের চুলা চালু করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা বোনটা তরকারি কাটতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরগুলো সর্বহারাতে করতে পারে, আমার মালিক বলতেছেন, আমার রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। গুনাহ করছে সব বাদ, সুদ খেয়েছে সব বাদ, ঘুষ খেয়েছে সব বাদ, বেপরদা চলছে সব বাদ, জুলুম করছে সব বাদ। কেউ যদি মৃত্যুর সময় একবার জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক বলেন তার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তার সরাসরি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আজকের আরেকটা আমল কি হইল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বনি, কথা কয় ছাড়বনি। আমার কোথায় থেকে কথা শুরু করছি আমার মনে আছে, আপনার মনে আছে? ওই যে আবু বকর মনে আছে না? এবার আবু বকর বলে, ভাই ও এই খানাগুলো কিসের খানা? বা হারাম খানা। আগে বলবো না, কয় জিজ্ঞাসা করেন নাই, কয় যাও 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 পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। দেখেন সাহাবী কেমন ছিল, একটা দায়িত্ব হেদায়েতের জন্য একটা হুজুর। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো। এই জামানার মধ্যে কিছু লোক যারা নিষ্ঠা লোক, পচা লোক, খারাপ লোক, এরা সাহাবায়ে কেরামের দোষ ধরে আছে না নাই? আছে। দল দিছে ইসলামিক দল, আমার সাহাবায়ে কেরামের দোষ ধরে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষ ধরে। আবার বড় বড় সাহাবীরা কয় এটা করলো তা ওটা করলো কে? নবীর যে দেখছে এর দোষ ধরে, কত হে কি মোহাম্মত করে এই কথা কথা কেন? নবীর যে দোষ ধরবো আর নবীর রাসূল রে সাহাবায়ে কেরামের দোষ ধরবো, হে জান্নাত পাইবো কথা কথা জান্নাত পাইবো? জান্নাতের ঘেরানো পাইবো না, ঘেরানো না। কারণ কি? সাহাবায়ে কেরামের দোষ ধরা যাবে না। কোরআনে কারীমের মধ্যে নিষেধ আছে, আমানু কামা আমানান নাস, নাস দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। আমার রাসূল বলেন, কেউ যদি কোন রাসূল আমার কোন সাহাবীরে গুসা করে তারে দেখতে পারে না, সে আমারে দেখতে পারবে না। আর যে আমি নবীকে দেখতে পারবো না, ও জাহান্নাম যাবে না। নাউযুবিল্লাহ, হে জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। এই জন্যই তো নবী বলেন, হ্যাঁ কি বলছেন? নবী বলতেছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামকে ফলো করো। 20 রাকাত নামাজ পড়ি না, তারাবির নামাজ নবী পড়ছে 20 রাকাত, কথা কর না কেন? এটা বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে পড়ছে কর? তাহলে আমরা আল্লাহ রাসূল কইছে আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করলে তোমরা আমারে পাইবা, আর আমারে পাইলে তোমরা আল্লাহরে পাইবা, আল্লাহরে পাইলে তোমরা জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব তারাবির নামাজ 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব? 20 রাকাত। এই কথা কর না কেন? 20 রাকাত পড়বেন। আপনার হুজুর তাই সৌদি দেখি না, কই দেখছে না? সৌদি দেখি, সৌদি দেখিছে, সৌদি আগে নামাজ পড়ছে, ওই একই নাম। সৌদি আরবে, ওই সৌদি আরবের সব মসজিদে না, আমাদের মসজিদ সব মসজিদ এক মসজিদ না। বাইতুল মুকাররমের জাতীয় মসজিদে নামাজ নাকি 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। এই কথা কয় টাকা কয় রাকাত? 20 রাকাত। মসজিদে নববীতে কয় রাকাত হয়? 8 রাকাত না 20 রাকাত? আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরের 8 রাকাত না 20 রাকাত? তা আপনি উপর কত বড় মুক্তি হয়ে গেছে যে বইয়া বইয়া কোন 8 রাকাত নবী পড়ছে, নবী পড়ছেন, হাদিস নিয়েছে। কোন হাদিস? কর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এক হাদিস আছে, হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর নবী নামাজ পড়ছে কয় রাকাত? আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছেন কয় নামাজ পড়ছে তো 11 রাকাত। কয় রাকাত? এই রমজানে কয় রাকাত নামাজ পড়ছে? আর নবী সর্বোচ্চ কোন 5 দিন তারাবি পড়ছে, এর বেশি পড়ে না। তাইলে যদি 11 রাকাত পড়ে, তাইলে নামাজ পড়লে 11 রাকাত কেমনে জানেন? 8 রাকাত হইল তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত হইল বিতরের নামাজ। 8 আর 3 কত? এবার কি কথা বলবো? 8 আর 3 কত?
আবার এটা বুখারী শরীফের হাদিস, হাদিসের শেষে আছে আল্লাহর রাসূল এইটা তারাবি তো রমজানও করছেন, রমজান ছাড়াও করছেন। আবার বুঝান তো কোন নামাজ তারাবির নামাজ কোনদিন রমজান ছাড়া হয়? তাহলে আমাদের দেশে যে বাইরে আত্মঘাতের কথা কয় না, ওরা হাদিস চোর, ওরা চুরি করছে হাদিস, হাদিসের লাস্টে একটু কয় না, খালি একটু কয় মানুষের ধোঁকা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? পরে একটু কয় না, হাদিস চোর ওরা, নবীর হাদিস চুরি করা যাবে না। ঠিক কিনা বলেন? যা আছে তাই বলতে হবে, নাইলে কিন্তু উলামায়ে কেরামের খবর আছে, আল্লাহ বলবে। যাই হোক, এই কথা বলতেছিলাম, আবু বকর বলতেছেন, এ ভাই আগে দি বলো না। পরে বলতেছে পানি আনো, পানি খাইছে, পানি খাওয়ার পর বমি করে দিছে। কি করছে? বমি করার পর আল্লাহু আকবার কিতাবের মধ্যে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই খানাটা জমাট রক্ত হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, একটু পর কষ্ট হইতো। ঠিক কিনা? এই খানাটা কিন্তু কি হয়? পানি থেকে রক্ত হয় না, খানাটা কি হয়? রক্ত হয়, রক্ত থেকে জমাট হয়, জমাট বাঁধতে আস্তে আস্তে শরীরে শক্তি হয়। কি কর? এইটা যদি শরীরের লগে মিশা যেত তাহলে ও মনে জাহান্নাম যেত। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। এই যে নবী বলছেন হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। নিজে ভাবেন, আমাদের তো এই গ্রামে আলহামদুলিল্লাহ কি সুদ খারাপ, কিন্তু আমাদের শরীয়তপুর অনেক বেশি সুদ খায়। তাহলে হারাম খানা না? এই কথা বলেন না, ওটা হারাম না? যারা যারা শরীয়তপুর খায় ওরা কি জান্নাত যাবে না জাহান্নাম যাবে? আমি ওটা একটা না, জাহান্নাম যাইতে জাহান্নাম যাবে ওটা বলে কইব কি জান্নাত আর জাহান্নাম আমাকে বালি ওটা বুঝি কি কিনা হইছে নি? এই আমরা কইব কিনা আল্লাহ কুরআনের মধ্যে আছে কিনা জাহান্নাম যাবে কিনা জান্নাত যাবে, সহজ কথা। ঠিক কিনা বলেন? যাই হোক, যেই কথা বলতেছিলাম, জীবন গেল হারাম খাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন না খাইয়া থাকবেন, তারপর হারাম খানা খাইবেন না, ছেলে মেয়েদের খাওয়াইবেন না, নিজের বিবির খাওয়াইবেন না। আপনার বিবি যদি হারাম খানা খাওয়ান, আপনার লাভটা কি বলেন তো? লাভ আছে কোনো? মরার পরে বেশি কারণই হারাম, বেশি কারবার কম কারণ। উনি বিল্ডিং ট্রেনিং করে উনি এত কিছু করে হারাম হারাম খাওয়াই আমার এই করছে। অতএব বিশ্বাসের নাই বিশ্বাস, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ঠিক কিনা বলে? জোরে কর ঠিক কিনা? কত যত্নের পাখি তুমি, কাদল বারিয়া সময় মানে যাইবা চলে, এই দুনিয়ার সব দুইয়া। সময় মানে যাইবা চলে, এই দুনিয়ার সব দুইয়া। আইসু একা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। কত আদর করত তোমার এই দুনিয়ার সব জনে, সবাই মিলিয়ে রাখবে তোমার বাড়ির নামায় গুরুস্থানে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বমি করার পর বলে আলহামদুলিল্লাহ, মালিকের কাছে আলহামদুলিল্লাহ, আমার মালিক আল্লাহ আমারে জান্নাত দিবে। আমার যদি রক্তটা হারাম হইতো, আমার এটা জাহান্নামে যেত, আমি জান্নাতে যাইতে পারতাম না। আবু বকরের এই চিন্তা হইছে, তুমি আমি শেষ জামানার উম্মত, কত দূরে নবীরে দেখো না, যে মায়ার নবী
কবরের মধ্যে বসে মনে বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হইবে রে? রে বন্ধু, যেই নবী এত আদর করলো, যেই নবী এত মুহাব্বত করলো, ওই নবীরে কেমন কইলা যা কথাটা কইলা শেষ করতেছি। আল্লাহু আকবার। একদিন নবীরে কেউ পায় না, নবী কোথায় গেল? নবীরে পায় না। আবু বকর তালাশ করে নবীরে পায় না, ওমর তালাশ করে নবীরে পায় না, ওসমান তালাশ করে নবীরে পায় না, আলী তালাশ করে নবীরে পায় না, ফাতেমা তালাশ করে নবীরে পায় না। তালাশ করে নবীরে দেখতেছে না, নবী কই গেল? এরপরে দেখে নবী আমার জান্নাতুল বাকির গোরস্থানে আল্লাহু আকবার বসে বসে বারবার সিজদায় যাইয়া আর বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে রে? আমার উম্মতের কি অবস্থা হবে? আমার নবী রৌদ্রের মধ্যে প্রখর অবস্থায় কান্না করে আর বলতেছে, এর মধ্যে আবু বকর যায় বলতে ইয়া নবী আল্লাহ, আমি আবু বকরের অনেক নেক, আমি আবু বকর বদরের যুদ্ধ করছি, আমি আবু বকর বড় বড় যুদ্ধ করেছি, আমি আবু বকরের নেকের আমল নাই, আমার যত নেক আছে সব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। অনেক হয়ে গেছে নবী আপনারা দেখি না, চেহারাটা একটু উঠান। নবী আমার চেহারা উঠায় না, সিজদা উঠায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া নবী আল্লাহ, আমি একটা কাজ করেন কর। কি কইছে? ইয়া নবী আল্লাহ, আমার আম্মা ওমরের যত নেক আছে, আপনি বলছেন আমার পরে কেউ যদি নবী হয় ওমর হবে। আমার এত মর্যাদা থাকা সত্ত্বেও যত নেকি করলাম সব নেকি আপনার উম্মতকে দিয়া দিলাম, আপনি একটু দয়া কইরা সিজদা উঠান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ করে না, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সিজদা উঠায় না। ওসমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত নেকি করছি, তত দান সদকা করছি, সব নেকি আপনার উম্মতকে দিয়া ফলাইলাম, এবার সিজদা উঠায় না। ফাতেমা বলতেছে আমার যত নেকি আছে, তার মেয়ে ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা করবে, সে বলতেছে যত নেকি আছে সব দিয়া ফলাইলাম। নবী গো, এবার সিজদা উঠায়, আল্লাহু আকবার, সিজদা উঠায় না। এবার আরশের মালিক ডাক দিয়া বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী রাফa'না লাকা যিকরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবী গো, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি কোনো টেনশন করেন না। কেউ যদি ইবাদত করে অথবা নাই করে, শুনে আমি আপনার মর্তবা বাড়াইতেই থাকবো। আল্লাহু আকবার। অতএব আপনি টেনশন করেন না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী গো, যা আপনার কাছে দিছি শুধু উম্মতরে পৌঁছাইয়া দেন। আপনাদের দারোগা বানাইয়া আমি পাঠাই নাই। যার মন চায় নামাজ পড়ুক, যার মন চায় নামাজ না পড়ুক, যার মন চায় রোজা রাখুক, যার মন চায় রোজা না রাখুক, যার মন চায় পর্দা করুক, যার মন চায় পর্দা না করুক, যার মন চায় হালাল খানা খায়, যার মন চায় হালাল খানা না খায়, যার মন চায় জুলুম করুক, যার মন চায় জুলুম না করুক। নবী গো, আপনার দায়িত্ব শুধু বুঝাইয়া দেওয়া, ওরা পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, আপনার মর্তবা আমি বাড়াইতেই থাকবো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবীও সিজদা উঠায় না। এরপর বলতেছি আর আল্লাহু আকবার, যার আপনার উম্মতের আমি সবারে মাফ করে দেব, তা উঠায় না। এরপর বলতেছে আপনি কি চান? ভাই আমি চাই আমার একটা উম্মত জাহান্নাম দিতে পারবে না। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এ বন্ধু শোনাও, যেই মানুষগুলো যাই না শুনাও তোমার কাজ করবে না, সে আমারও বান্দা না, তোমারও উম্মত না। অতএব যারা আপনার উম্মত স্বাভাবিক গুনাহ করে মাঝে মাঝে হয়ে যায়, আমি ওদের উম্মত করে দিই। আল্লাহু আকবার। যেই নবী এত কষ্ট করছে আর এত আল্লাহু আকবার তোমার জন্য আমার জন্য এখনো কান্না করতেছে। কোন জায়গায়? মদিনার মধ্যে, রওজার মধ্যে কান্না করে।
আল্লাহু আকবার। ওই নবীরে আর বলবেন নি, কথা বল না কেন? নবীরে কেমনে বলবেন না? মাথায় টুপি দিবেন, নবীর সুন্নাত মুহাব্বতে গতকাল কইছিলাম না, মুখে দাড়ি রাখবেন, মোজ কাটো করবেন, চুল তিন কিসিমের এক কিসিম কাটবেন, জামা সুন্নাতি লিবাস পরবেন, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, জুলুম করবেন না, যদি হালাল খানা উপার্জন করে খাইবেন, যদি এইভাবে জিন্দেগিটা সুন্দর করতে পারেন, কসমাল্লাহ আমার মালিক আপনাকে জাহান্নাম দিবে না। মা বোনদের আছো সব সময় তুমি কানে জয় পারা যাইবা এবং পর্দা কইরা যেটা সব কিছু বোঝা যায় না। না টাইট ফিট কোনো বোরকা পরা যাবে না, সুন্দর বোরকা পরো কিন্তু টাইট ফিট বোরকা পরা যাবে না। পর্দা করা হয় চাদর পরো এবং পর্দা পরবা এবং বোরকা পরবা সেই বোরকার দিকে ভুলে কেউ তাকায় না, এবং বোরকা পরবা এটারে করা হয় পর্দা। চাদর পরো সমস্যা নাই, কিন্তু তুমি এমন বোরকা পরবা সেই বোরকা পরলে যুবক ভাইরা অন্যান্য মানুষ আক্রোশে দিয়ে তাকাইয়া থাকে, এইটা হলো হারাম, এটা জিনার গুনাহ। বোরকা পরার পরও জিনার গুনাহ হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। এই জন্য সাবধান, বোরকা পরার পরে কি করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। এমন স্বাভাবিক বোরকা পরবেন যার দিকে মানুষ তাকায় না, কোনো চলবে এমন বোরকা পরবেন। আর মা বোনদেরকে আরেকটা কথা শিখাই দিই, কইলা দিই, আপনাদের সবই পর্দা, আপনাদের জামা এটাও পর্দা। অনেক মা বোন আছে বিভিন্ন জায়গায় উন্মুক্ত জায়গায় নিজের লেবাসগুলো বদলে দেয়, না এটা নিষেধ, এটাও পর্দা। আপনার কাপড় চোপড় এগুলো বেগানা পুরুষ দেখবে না, বাড়ির মধ্যে এমন জায়গায় দেবে কেউ দেখবে না। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে বিশেষ করে আমাদের মা বোনদেরকে সঠিক ইসলাম এবং দ্বীন শিখে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আর প্রথম দিন আমি বয়ান করছিলাম তওবা নিয়ে, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় দিন আমি বয়ান করছিলাম দুরূদ শরীফ নিয়ে। তৃতীয় দিন আমি বয়ান করছিলাম নবীর মুহাব্বত নিয়ে। আজকে বয়ান করলাম কিছু জাহান্নামের কথাও বললাম এবং কি করলে জান্নাত যাওয়া যাবে এইগুলো নিয়ে। আজকের বয়ান কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, এরপর হালাল খানা খেতে হবে, মানুষকে দেখলে সালাম দিবে ইনশাআল্লাহ বলে। আবার কিছু মা বোন জানে না, হুজুরকে দেখলে সম্মান করে আসসালামু আলাইকুম,